সুপ্রিয় বন্ধুরা, আপনাদের আমি এখন নিয়ে আসছি কলই শাকের ক্ষেতে। আমরা শীতের সময় আমাদের গ্রামগঞ্জে এই কলই শাক কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে কিন্তু এই কলই শাকটা অত্যন্ত জনপ্রিয়। শীতের সময় আপনারা এই কলই শাকটা পেয়ে থাকেন। আমরা যারা গ্রামে থাকি আমাদের প্রত্যেক দিনের খাবারের সাথেই কিন্তু এই কলই শাক আমরা খেয়ে থাকি। কলই শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। এই কলই শাকের পুষ্টিগুণ নিয়ে পরবর্তীতে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটা আপনারা দেখবেন। কলই শাক শুধুমাত্র আমরা যে খাই সেটাই নয়। আসলে কলই শাকটা কিন্তু আপনার গরুর খাবার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। অ্যা গরু এই কলই শাকটা যদি গরু খায় তাহলে কিন্তু গরু অনেক মোটা তাজা হয়। আসলে যেটা গাভীন গরু আছে, সেই গরু যদি এই কলই শাক খায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়। সেক্ষেত্রে কৃষকের এই গরুকে খাওয়ানোর জন্য কলই শাকটা কিন্তু বেশি ব্যবহার করে এই শীতের সময়। আর ব্যাপারটা অ্যা বর্তমানে কিন্তু গ্রামগঞ্জে এই কলই শাকের যে ই উৎপাদন করা সেটা কিন্তু আস্তে, আস্তে কমে যাচ্ছে। অ্যা এখন আগের মতো সেরকম অ্যা আপনার গ্রামগঞ্জে এরকম কলই শাক চাষ করে না। কারণ বর্তমানে সারের যে পরিমাণের দাম, আপনার বীজের দাম সবকিছু মিলিয়ে আসলে কৃষকরা এটার খরচ অনেক বেশি। সেক্ষেত্রে কলই শাক চাষ করা থেকে অনেকটা পিছনে চলে গিয়েছে।